নমস্কার। একটা ছোট্ট ভিডিও আনতে বাধ্য হচ্ছি আমি। ফসলের দাম পাচ্ছে না চাষিরা, চাষিরা বাঁচবে কি করে সেই ব্যাপারটা নিয়ে। আমি শুধু একটা কথা মনে করিয়ে দিই, যারা দেশি বীজ করেছেন, আমি ভেন্ডি দিয়ে দেখাবো পর 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 কীভাবে বীজ করছি না করছি সব দেখাবো আমি। এখন যারা বটবটি করেছেন, যারা উচ্ছে করেছেন, যারা করলা করেছেন, যারা ঝিঙে করেছেন, যারা শশা করেছেন, এই সমস্ত যারা ওপি ভ্যারাইটির বীজ করেছেন, হাইব্রিড নয় যারা, তাদেরকে শুধু অনুরোধ করব, সোজা দাম ফসলের কম হলে পাইকারি যারা ব্যবসা করছেন সোজা বীজে চলে যাবেন, চোখ বন্ধ করে বীজে। এবং যে দোকান থেকে কিনছেন, ধরুন ভেন্ডি বীজ, ধরুন ভেন্ডি বীজ কিনছেন, 100 গ্রাম হাইব্রিড যদি বীজ কেনেন তাহলে দেখবেন 500, 550, 600 টাকা নিচ্ছে। আর যদি ওপি ভ্যারাইটির ভেন্ডি বীজ কেনেন, এগুলো ওপি ভ্যারাইটির, সেগুলো দেখবেন 1 কেজির দাম নিচ্ছে কেউ 700 টাকা, কেউ 800 টাকা, 900 টাকা ইত্যাদি। অর্থাৎ 100 গ্রামের বীজের দাম নিচ্ছে কেউ 70, 60, 80 ইত্যাদি ইত্যাদি 100 গ্রামের দাম। এইরকম যারা বীজ কিনেছেন বা দেশি যারা ঝিঙে উচ্ছে কিনেছেন, করলা কিনেছেন, যে দোকান থেকে কিনছেন সেই দোকানদারকে বলবেন যে আমি যদি ফসল আপনার কাছ থেকে বীজ নিলাম, যে ফসল আমি দাম পাবো না যখন, তখন আমি বীজে চলে যাব, বীজটা কিনবেন তো, তবে আপনার দোকান থেকে বীজ কিনবো। এখন এইভাবে কিন্তু দিন বদলাতে হবে চাষিকে। সামনে যা দিন আসছে, ভয়ঙ্কর দিন আসছে। 3 টাকা করে কেজি শশা বিক্রি করছি আমি হুগলিতে, পাইকারি, মাস 2 আগের কথা বলছি। কি কাণ্ড! কেউ তো নিল না, 1 টাকা করে টমেটো কেউ নিল না, কিন্তু হাইব্রিড, ও বীজ করা যাবে না। মানে এইরকম চাষিদের অবস্থা হচ্ছে। 5 টাকা করে কুমড়ো কেউ নিতে যাচ্ছে না এখন পাইকারি, বিশ্বাস করুন এই মুহূর্তে। এই যে চাষিদের কাছে, এই যে চাষিদের ঠকতে হচ্ছে না, মানে ব্যবসায়ীরা, শুধু ফোনেরা 2 নম্বর যারা করছে, ওই মানে যারা ব্যবসা করছে, মানে ফসল কিনে নিয়ে বিক্রি করছে যারা, মিডলম্যানরা যারা, তারাই রাজা হয়ে যাচ্ছে। মানে এখন বাঁচতে গেলে চাষিকে সতর্ক হতে হবে। আমি ওপি ভ্যারাইটি ঝিঙে উচ্ছে করলা বটবটি শশা ঢ্যাঁড়স সব করেছি। বাবা দোকানদার, তোমার কাছ থেকে আমি বীজ নিচ্ছি, আমি বীজ রাখবো, তোমার মতো কোয়ালিটি বীজ দেবো আমি। সেই বীজটা আপনি নেবেন তো, তবে আপনার কাছে বীজ নেবেন, আপনার কাছে নেবো না, অন্য দোকানে চলে যাবো। এই একটা পথ ধরতে হবে। 1, 2 হচ্ছে আপনার বীজটা যে আপনি করেছেন ঘরে, সামনাসামনি বীজ কিনবেন না। ওপি করলে ওই বীজই আপনি রেখে রেখে যান, কোনো ফলনের হ্যাম্পার হবে না। অর্থাৎ ওপি ভ্যারাইটির বীজ, দেশি বীজ যেগুলো চাষ করছেন আপনি, ঝিঙে উচ্ছে করলা বটবটি ইত্যাদি, যা আছে শশা ফশা, আমরা ভেন্ডি দেখাচ্ছি, সোজা বীজে চলে যাবেন। এখন 4 টাকা 5 টাকা 6 টাকা হয়তো, কি 7 টাকা হয়তো ভেন্ডির পাইকারি হচ্ছে, আর দিন কত পরে দেখা যাবে 3-4 টাকা। দেবেন না, সব বীজে চলে যান, চোখ বন্ধ করে বীজে চলে যান। এইভাবে কিন্তু ঠকে যাওয়ার হাত থেকে বাঁচুন। আর বীজ এইভাবে বিক্রি করুন, এইভাবে বীজে বিক্রি করুন। যে দোকান থেকে কিনছেন সেই দোকানদারকে বলুন, অবশ্যই তারা কিনবে, আমি বলে দিচ্ছি কিনবে। আমি মনে করি 10টা দোকানদারের সঙ্গে যদি কাজ করেন, অন্তত 8 জন লোক বীজ কিনবে। তারা ভালো বীজও পাচ্ছে না। ভালো বীজ করবেন, পুষ্ট করে বীজ করবেন। আমি যেভাবে বীজ কাটছি দেখুন, কিভাবে আমি ভেন্ডির বীজ রাখছি দেখুন, সেইভাবে বীজ করুন, করে নিয়ে বিক্রি করুন, দেখবেন আমার বীজ কত সুন্দর। এইরকম হলে এগুলো তো অবশ্যই কেটে নেবেন বীজের জন্য। আর এইগুলোও কাটা যাবে, মানে দেখছেন ক্যামেরায় আসছে কিনা জানি না, এই সবে সাদা সাদা দাগ হচ্ছে, এই যে দাগ হচ্ছে সবে, এই যে দাগ হচ্ছে দেখুন, এই যে মানে এগুলোও কিন্তু কেটে নেওয়ার যোগ্য হয়ে গেছে। এই যে দেখাচ্ছি আমি, দেখুন এগুলো কিন্তু কেটে নেওয়া হবে। তারপর শুকনো হলে 2-4 দিন বাড়িতে রাখবেন, 4-5 দিন রাখার পরে এগুলো এর মধ্যে দানাগুলো বের করে নিয়ে রোদ্দুরে দিয়ে 2 দিন রোদ্দুর, দুপুরবেলা রোদটা না দেওয়াই ভালো, প্রচণ্ড তাপমাত্রা বেশি হয়। 10টা থেকে ধরুন 11টা, 11:30, 1-1.5 ঘন্টা, আর বিকাল 3টে থেকে এবারে 5টা পর্যন্ত রোদ্দুরে দিয়ে, তারপরে 3 থেকে 4 দিন এরকম দিয়ে ঠান্ডা করে নিয়ে রেখে দেওয়া বীজটা। এই হচ্ছে বীজের ব্যাপারটা। এই দেখুন এগুলো তো অবশ্যই আজকে কাটা হবে, এগুলো কাটা হবে, এইরকমগুলোও কিন্তু কেটে নেওয়া যায়। এইটাই বলতে চাচ্ছি আমি, দাগ হলেই কেটে নেবেন। ফাটা দাগ এসছে সাদা সাদা, মানে এইগুলো বীজ হয়ে গেছে। এগুলো এখন হয়নি, এগুলো কোনো দাগ আসেনি, এগুলো যেমন এখন হয়নি, এগুলো কিন্তু হয়নি। এখন দেখুন এগুলো সাদা দাগ এখানে আসেনি, সাদা দাগ এলেই কেটে নেবেন। ওই সাদা দাগ চলে আসছে মানে কাটা উপযুক্ত হয়েছে। এটাও কাটতে হবে, এটাও কাটা, দাগ হয়ে গেছে মানে কাটতে হবে। দেখো ঘরোয়া বীজ কত সুন্দর, দেখুন একবার। এই বীজ অবশ্যই আবার পরবর্তীকালে চাষ করা যাবে।
আপনারাও কিন্তু এই পথে এগিয়ে আসুন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ফসলের যখন দাম পাচ্ছেন না, সোজা বীজে চলে যাবেন, চিচিয়ে করুন, চিচিয়ে বীজ করবেন, খুব ভালো হবে, খুব ভালো দাম পাবেন। অর্থাৎ চাষিরা বাঁচবে কিভাবে যখন ফসলের দাম পাবে না ওপি ভ্যারাইটি চাষ করে, তাদের জন্যই কিন্তু ভিডিওটা। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন, সঙ্গে চলুন, আর এইভাবে এগিয়ে চলার চেষ্টা করুন, লোকসানের হাত থেকে বাঁচুন। ধন্যবাদ জানাই, ভালো থাকুন।